যা দেবী সা সারদা। স্বামী চেতনানন্দ। সমস্যা সমাধানে মা সারদা। পর্ব ৩। আধ্যাত্মিক সমস্যা। শ্রীমায়ের এক সন্ন্যাসী শিষ্য অধ্যাত্ম জীবনে কালরাত্রি ও মোহরাত্রি ভিতর দিয়ে যাচ্ছিলেন। খ্রিস্টান মিস্টিকরা একে বলেছেন দি ডার্ক নাইট অব দি সোল। মায়ের কাছে দীক্ষা পেয়েও কোনো উন্নতি হচ্ছে না মনে করে সাধুটি মায়ের কাছে দীর্ঘদিন যাননি। তারপর তিনি মাকে পত্র লিখে মন্ত্র ফেরত দেবার প্রস্তাব করেন। সাধুটি তখন বলরাম মন্দিরে থাকতেন। মা উদ্বোধন থেকে তাকে ডেকে পাঠান। সাধুটি এলে মা তাকে বলেন, দেখো বাবা, সূর্য থাকে আকাশে আর জল থাকে নিচুতে। জলকে কি ডেকে বলতে হয়, ওগো সূর্য, তুমি আমাকে উপরে তুলে নাও? সূর্য আপনার স্বভাব থেকে জলকে বাষ্প করে উপরে তুলে নেয়। তোমাকে কিছু করতে হবে না। মা সাধুটিকে কি ভরসাই না দিলেন। এ যেন ঠিক ঠাকুরের গিরিশের বকলমা নেওয়ার মতো। অধ্যাত্ম জীবনের ৬ শত্রু: কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য। এই ষড়রিপুর তাড়নায় তাড়িত হয়ে জনৈক দীক্ষিত ভক্ত নিজের সমস্যা সমাধান করতে না পেরে মাকে গিয়ে বলেন, আর আমার জপ টপ করতে মা ইচ্ছা নেই, করে তো কিছুই হচ্ছে না। কাম, ক্রোধ, মোহ আগেও যেমন ছিল এখনও তেমনি আছে, মনের ময়লা একটু কাটে নাই। মা: বাবা, মন্ত্র জপ করতে করতে কাটবে, না করলে চলবে কেন? পাগলামি করো না, যখন সময় পাবে মন্ত্র জপ করো, ঠাকুরকে ডেকো। আমি: না মা, আমার সে ক্ষমতা নেই। জপ করতে বসি তো মন চঞ্চল হয়। আমার মন তন্ময় করে দিন, যেন একটু কুচিন্তা না আসে। না হয় আপনার মন্ত্র আপনি ফেরত নিন। বৃথা আপনাকে কষ্ট দিতে আমার ইচ্ছা নেই, কারণ শুনেছি শিষ্য মন্ত্র জপ না করলে সেজন্য গুরুকেই ভুগতে হয়। মা: দেখো, এ কি কথা? তোমাদের জন্য যে আমি ভেবে ভেবে অস্থির হলুম। ঠাকুর তোমাদের যে কবে অর্থাৎ পূর্বেই দয়া করেছেন। এই কথা বলিতে বলিতে মার চোখে জল আসিল। আবেগ ভরে বলিলেন, আচ্ছা, তোমাকে আর মন্ত্র জপ করতে হবে না, অর্থাৎ যা হয় তিনি নিজেই আমার জন্য করবেন। কিন্তু তখন তাহার কথার এই মর্ম বুঝিতে না পারিয়া ভয় ও আতঙ্কে আমার মাথা ঘুরিয়া গিয়াছে। ভাবিলাম সব সম্বন্ধ বুঝি ফুরাইল। প্রাণের আবেগে বলিলাম, মা, আমার সব কেড়ে নিলেন, এখন আমি করি কি? তবে কি মা আমি রসাতলে গেলুম? এই কথা শুনিয়া মা খুব জোরের সহিত বলিলেন, কি, আমার ছেলে হয়ে তুমি রসাতলে যাবে? এখানে যে এসেছে যারা আমার ছেলে, তাদের মুক্তি হয়ে আছে। বিধির সাধ্য নেই যে আমার ছেলেদের রসাতলে ফেলে। আমি: তবে মা এখন কি করব? মা: আমার উপর ভার দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকো, আর এটা সর্বদা স্মরণ রেখো যে তোমাদের পেছনে এমন একজন রয়েছেন যিনি সময় আসলে তোমাদের সেই নিত্যধামে নিয়ে যাবেন। ঠাকুর ও মা সাধারণ গুরু নন। তারা শিষ্যদের ভূত, ভবিষ্যৎ, বর্তমান দেখতে পেতেন এবং শিষ্যদের যাতে মঙ্গল হয় সেভাবে নির্দেশ দিতেন। স্বামী বাসুদেবানন্দ তার স্মৃতিকথাতে লিখেছেন, একবার নোয়াখালীর বন্যার কাছ থেকে এসে শ্রী শ্রী মাতা ঠাকুরনীকে জিজ্ঞাসা করি, মা, দেশে বিদেশে ঘুরে বেড়াই, আপনারও তো কেউ কাছে থাকেন না। কোনো সন্দেহ বা মনের কোনো গোলযোগ উঠলে কাকে যে কি জিজ্ঞেস করব কিছু ঠিক পাই না, তখন কি করা উচিত?
বললেন, সর্বদা ঠাকুরের একখানা ছবি কাছে রাখবে, মনে করবে তিনি সর্বদাই তোমার কাছে আছেন, তোমাকে দেখছেন। কোনো প্রশ্ন উঠলে তার কাছেই প্রার্থনা করবে, দেখবে সমাধান তিনি মনের ভিতরই তুলে দেবেন। তিনি তো ভেতরে রয়েছেনই, মন বহির্মুখ বলে মানুষ সেদিকে নজর দেয় না, তাকে বাহিরে খুঁজে বেড়ায়। যখন যা প্রার্থনা করবে সেটা যদি সত্যিই তোমার পক্ষে খুব দরকার হয়, দেখবে ভেতর থেকে জবাব আপনি কেমন দপ করে উঠবে। কায় মনোবাক্যে একবার প্রার্থনা করলেই তিনি মনে রাখেন ও ব্যবস্থা করেন। ভদ্রলোককে কি এক কথা 20 বার বলতে হয়?